যাদের এখানে অ্যাকাউন্ট খোলা নাই তাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন এবং আমার চ্যাট বক্সে যে এখানে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ঢোকেন। কবির ভাই অ্যাকাউন্ট খোলা আছে? ফারজানা আপু তাহলে আপনি ট্রাই করেন। আচ্ছা কবির ভাই তাহলে আপনি শেয়ার করেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই সেহেতু আপনি শেয়ার করেন। আর এই যে চ্যাট বক্সে দেওয়া লিঙ্ক ওপেন করেন নতুন একটা ট্যাবে। আচ্ছা, হুটহাট কোনো কাজ করবেন না, আমার ইনস্ট্রাকশন মোতাবেক কাজ করবেন, আগে কোথাও ক্লিক ক্লিক করবেন না। ওপেন করছেন? আর বাকিরা এখন শুধু দেখেন, যাদের অ্যাকাউন্ট খোলা নাই নতুন একদম ফাইবারে, তারা কোনো অ্যাকাউন্ট খুলবেন না, আগে দেখেন। ওকে, এখানে মেইল অ্যাড্রেস দেন। কেউ হচ্ছে যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, এটা কেউ কখনো করবেন না। ফার্স্ট কথা হচ্ছে এইটা। হ্যাঁ কন্টিনিউ করেন। ইউজার নেমটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, ইউজার নেমের লাস্ট শেষে নিউমেরিক কোনো ওয়ার্ড ইউজ করবেন না, ঠিক আছে? আপনি এমডি কবির হোসেন বা শুধু কবির হোসেন ইউজ করতে পারেন, কবির আন্ডারস্কোর হোসেন ইউজ করতে পারেন। আর হচ্ছে ইউজার নেম যত শর্ট হয় ততই ভালো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে 6 লেটারের নিচে ইউজ করা বেটার, এবং নিউমেরিক ওয়ার্ড শেষে ইউজ করবেন না। মনে করেন কবির হোসেন 01 দিলেন বা আপনার 12 দিলেন, আপনাকে সেক্ষেত্রে মনে করবে ইউজার নেমের মাঝে কোনো স্পেস হবে না, সেক্ষেত্রে ফাইবার মনে করবে যে জি শুধু কবির হোসেন। হ্যাঁ কবির হোসেন, ইউজার নেমের মাঝে কোনো স্পেস থাকবে না। সব ছোট হাতের হবে ভাইয়া? হ্যাঁ ছোট হাতের, অন্তত ইউজার নেমের ক্ষেত্রে সবসময় ছোট হাতের ইউজ করবেন। স্পেস দেওয়া হবে না, স্পেস দিলে নিবে না ভাই, ইউজার নেমে কখনো স্পেস হয় না। আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন। জি নাম্বারে প্রবলেম হবে, মানে নাম্বার দিলে, নাম্বার শেষে দিলে প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম ইন ফিউচারে হইতে পারে। কি কারণে? আপনার হচ্ছে যে মনে করেন আপনি এই যে কবির হোসেন 2 দিলেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ইয়াতে কি জানি ফাইবার আপনাকে সাসপেক্ট হিসেবে ইউজ করতে পারে যে আপনার এটা 2 নাম্বার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে মাল্টি অ্যাকাউন্ট ইস্যু করে আপনার অ্যাকাউন্টটা ইন ফিউচারে ডিসেবল করে দিতে পারে। আচ্ছা কবির হোসেন ভাই, আপনার মাঝে স্পেস দিবেন না, বারবার বলতেছি ইউজার নেমের মাঝে স্পেস দেওয়া যাবে না, ইউজার নেমের মাঝে কোনো স্পেস হয় না। জি, আপনি কবির আন্ডারস্কোর হোসেন দেন বা কে আন্ডারস্কোর হোসেন দেন। আন্ডারস্কোর আপনার শিট চেপে ধরে এই যে ইকুয়াল এর বাম সাইডের ইয়েটা, বাটনটা। হুম, হয় না ভাইয়া, এটাও নিছি। আপনি কে আন্ডারস্কোর হোসেন দেন বা কবির আন্ডারস্কোর এইচ দেন। এটা নিছে ভাই, কে আন্ডার হোসেন। হুম, পাসওয়ার্ড দেন ভাই, জিমেইলের পাসওয়ার্ড। জিমেইলের পাসওয়ার্ড দিবেন কেন? এটা আলাদা, জিমেইল আলাদা। আচ্ছা ভাইয়া, আপনি চাইলে এক পাসওয়ার্ড সবখানে ইউজ করতে পারেন, আবার আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদা পাসওয়ার্ড ইউজ করাই বেটার। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেটা বলছি সেটাই দিবেন, 13 ক্যারেক্টারের উপরে অ্যালফাবেটিক্যাল, নিউমেরিক্যাল, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর হচ্ছে যে সিম্বল @_, এসব ইউজ করবেন। আচ্ছা ভাই, একটু আমি পাসওয়ার্ডটা লিখে নিতে হবে। লিখে নেন, লিখে নিয়ে এখানে নিয়ে এসে পেস্ট করে দেন। আর হচ্ছে যে আপনার ইউজার নেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ইউজ করবেন না। আচ্ছা ইউজার নেমের ক্ষেত্রে আর একটা কথা বলি, ইউজার নেমে আপনার হচ্ছে যে কাজ পাওয়ার সুবিধার্থে ফিউচারে আমাদের প্রজেক্ট এখন আছে, যার কারণে এটা বলতেছি, আপনাদের প্রজেক্ট পারপাসে এখানে ইউজার নেমটা আপনার নামেই হওয়া লাগবে, নাহলে আমরা হচ্ছে যে আপনাদের সাবমিট করতে পারবো না, মানে আপনাদের পেমেন্ট সাবমিট করতে পারবো না। হ্যাঁ বুঝতে পারিনি। সমস্যা নাই, এটা ঠিক আছে, কে হোসেন বোঝা যাবে তো, কবির হোসেন, ঠিক আছে?
আর যখন আপনারা ইন ফিউচারে ফাইবারে আপাতত ব্যক্তিগত আইডি দিয়ে একটু হন, একটু ডেভেলপ করেন, ইন ফিউচারে যখন আপনারা বেশি কাজ করবেন, পোলাপাইন নিয়ে কাজ করাবেন, তখন হচ্ছে যে সেটা অনেকটা মার্কেটারের মতো অ্যাকাউন্ট খুলবেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট, অ্যাজ ফর এক্সাম্পল লিড জেনারেশন বিষয়ে এক্সপার্ট, আপনি মনে করেন আপনার ইউজার নেমটা লিড জেনারেশন রাখবেন, সেক্ষেত্রে আপনার সার্চিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়, মানে আপনার কিওয়ার্ড, আপনার গিগ র্যাঙ্কিং এবং প্রোফাইল র্যাঙ্কিং এর উপর অনেক হয়, বেনিফিট পাওয়া যায়। কিন্তু এখন আমাদের ব্যক্তিগত নেমে করা বেটার। আপনি ব্যক্তিগত নেমে করলেও কোনো সমস্যা নাই, র্যাঙ্কিং পাইতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাই দেন। এটা তো সমস্যা নাই ভাই, এই নাম্বার তো সমস্যা নাই। না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, 12টা পাসওয়ার্ড দিছি। 13 ডিজিটের উপরে ইউজ করেন। আচ্ছা ভাই। ভাইয়া কি বলেন? আমি মাইক্রোসফট শুনতে পাচ্ছি না। আচ্ছা, পরে দেখতেছি আপনার ওটাকে সেভ করে দেন। আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা গুগলে সেভ হয়ে যাচ্ছে। এখন জিমেলে গিয়ে গ্রুপে নাই আমাকে। জি ভাইয়া, গ্রুপে অ্যাড করে নিব এখন। আপনি জিমেলে, আরে ভাই গ্রুপে অ্যাড করে নিব এখন, সমস্যা নাই। এখানে চ্যাট বক্সের লিংক দিছি, আমি রেফারেল লিংক এখানে চ্যাট বক্সে দিছি, মিটের চ্যাট বক্সে দিছি, গ্রুপে দেইনি তো। কবির ভাই, আপনি ইয়াতে যান, জিমেলে যান, যে জিমেলটা দিয়ে আপনি করলেন, অ্যাকাউন্ট করলেন, সেই জিমেলটা লগইন করে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট করতে হবে, সেই জিমেলটায় লগইন করেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আগে কেউ অ্যাকাউন্ট খুলিয়েন না। আগে এনারটা দেখেন কোন কোন জিনিসগুলো ভুল করতে পারেন, আমি কিন্তু ধরাই দিচ্ছি। আপনারা হুট করে ট্রাই করতে গেলে কিন্তু ওই ইয়াগুলো ভুল করবেন। ফার্স্ট অফ অল, ইউজার নেমের শেষে নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না। আর গুগল বা হচ্ছে কি জানি, ফেসবুক বা অ্যাপেল, এগুলো দিয়ে সরাসরি কোনো করবেন না, সাইন আপ করবেন না। এবং ইউজার নেমটার ক্ষেত্রে বারবার খেয়াল রাখতে হবে, ইউজার নেমটা উল্টাপাল্টা করা যাবে না, কারণ এই ইউজার নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে। কোন জিমে দিয়ে ঢুকলো, যেটা নিউ নিউ করছে সেটা দিয়ে নাকি আগেরটা দিয়ে? নিউ। জিমেল দিয়ে কি অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, আসি তো, একটা পাশে নেব না। আপনি এই মেলটা ইউজ করছেন তো? জি ভাইয়া।
নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলছি কি কারণে, আপনার আগের জিমেল গুলো দিয়ে অনেক জায়গায় সাইন আপ করে রাখছেন, সেখান থেকে নোটিফিকেশন আসবে, মেল আসবে, সেক্ষেত্রে আপনার ফাইবারের নোটিফিকেশন আসলে সেগুলো করতে পারবেন না, মানে খুঁজে পাবেন না। এই কারণে বলছি যে এটা নতুন নতুন ভাই, নতুন জিমেল দিয়ে সাইন আপ করতে। এটা তো নতুন একদম, হ্যাঁ, কি হয়েছে আপনার ফাইবার, এটা একদম নতুন। হ্যাঁ ফাইবারে জানাবার, আপনার ওখানে জয়েন হয়নি, আপনি লিঙ্কটা কপি করে আগে ফাইবারে আবার ওপেন করেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে ভাই আর গুগল মাই বিজনেস। জয়েনে ক্লিক করেন। ওকে, ইমেল অ্যাড্রেসটা আবার দেন। জয়েন কি করবো ভাই না আবার কি করবো? আপনার আগের জিমেল অ্যাড্রেসটা আবার দেন, যেটা দিয়ে সাইন আপ করলে এখনই করার ট্রাই করলেন। জি ভাইয়া, এটা তো নিয়ে নিছে ভাইয়া, এই যে কি দেখায় দেখি নিচে এই আসেন। যে আগের এটা কোড কে হোসেন হুম কন্টিনিউ করবো। কন্টিনিউ করেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে কি গরমিল পাকায় ফেলছেন নাকি? না, ছাড়া কি ওই দুটা কাজের উপর গিগ পাবলিশ করবেন? আগে অ্যাকাউন্ট গুলো খুলে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, তারপর নাকি পাবলিশ করা হবে। সবাইকে নিয়ে তো একবারে আগাইতে হবে। হইতে না ভাইয়া, কি দেখায়? আচ্ছা, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন তো। ফরগেট পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসটা দেন, কোন কোন মেল দিব, কোন মেল দিব? যেটা দিয়ে সাইন আপ করলেন একটু আগে, সেটাই। মানে তো ভাইয়া আপনার এই মেল, এটা দিয়ে খোলাই হয়নি। এটা দিয়ে তো খোলাই হয়নি। আপনি আবার আরে ব্রাউজারে, আবার আমি সাইন ইন করি। আপনি ব্রাউজারে সাইন ইন করবেন কেন? আপনার তো সাইন ইন হয়নি। জয়েন, ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করেন আগে। সাইন ইনে ক্লিক করতেছেন কেন ভাই? আপনি জয়েনে ক্লিক করবেন, ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করেন, ক্লিন করে আপনি ওই লিঙ্কটা কপি করে নিয়ে এসে ফাইবারে ঢোকেন, ঢুকে আপনার হচ্ছে যে জয়েন পাঠান, জয়েনে আপনার আবার ইউজ করেন। এখানে কি দিছে, পাসওয়ার্ড মাস্ট বি ইন 8 ক্যারেক্টার, কম্বাইন, কম্বাইন ইউজ করেন আপনার যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, নিউমেরিক, অ্যালফাবেটিক্যাল, সবগুলো একসঙ্গে ইউজ করেন, নাহলে তো নিবে না পাসওয়ার্ড। ক্যাপিটাল লেটার লাগবে, তারপর হচ্ছে নাম্বার লাগবে আর স্পেশাল ক্যারেক্টার লাগবে। আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড,
পাশাপাশি স্পেশাল যেটা আপনার সিম্বলগুলো @, এগুলা মাইক্রো ওয়ার্কার্সে যেভাবে করছিলেন সেম ভাবে আপনাদের তো বলছিলাম 13 ডিজিটের উপরে রাখবে। পাসওয়ার্ড আপনি 8-9 ডিজিট দিলে তো হবে না। কত দিছি ভাই? ওকে, জয়েন দ্যাট। এটা হয়ে গেছে, এখন মেইলে যান, মেইলে দেখেন ভেরিফিকেশন কোড চলে গেছে। ওর ভাই জিমেইলে যান, ইমেল কনফার্ম করে মিষ্টি খান। এই যে দেখেন কনফার্ম করিয়া মিষ্টি খান ভাই। দেন দেন। নেটের যা অবস্থা ভাই আপনার সুপার ফাস্ট। আমি মোবাইলে নেট দিয়ে কানেক্ট দিছি, মানে ওয়াইফাই প্রবলেম ছিল কিছুক্ষণ আগে, তো এখন ইয়েতে যান, প্রোফাইলে যান, আপনি ওই যে কেতে ক্লিক করেন, এডিটর প্রোফাইলে। হ্যাঁ, এডিটর প্রোফাইলে যান অথবা কেতে ক্লিক করে প্রোফাইলে যান। সবাই খেয়াল রাখেন ভাইয়া কি কি কাজ করতেছে সে মোতাবেক আপনাদেরও কাজ করতে হবে। আর ইউজার নেমটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে রাখতে হবে, এখানে ফুল নেম দেন, আপনার সার্টিফিকেট নেম, ফুল নেম। কেউ হচ্ছে যে ভিপিএন অন করে ফাইবারে সাইন আপ করবেন না, বারবার বলে দিচ্ছি, কেউ ভিপিএন অন করে ফাইবারে সাইন আপ করবেন না। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করে দেন। ওকে, আপনি একটু জুম আউট করে নেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি সিকিউরিটিতে বাম সাইডে দেখেন সিকিউরিটি আছে। হয়েছে ভাই, বেশি জুম আউট করে ফেললেন। ফারজানা আপু তো চোখেই দেখবে না, একটু পরে কান্নাকাটি শুরু করে দিবে। দেখতে পাচ্ছে না। জি, সিকিউরিটি গেছে, সিকিউরিটিতে গিয়ে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, নিচে আসেন, পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে না, নিচে আসেন, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এবং আর একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, এবং সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার আপনারা কপি করে সেভ করে রাখবেন। এই সিকিউরিটি কোশ্চেন যেভাবে আপনারা সাবমিট করবেন ঠিক সেভাবে পরবর্তীতে সাবমিট করা লাগবে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যখন একটা পেমেন্ট উইথড্র দিতে যাবেন তখন কিন্তু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং ফোন নাম্বারে কোড আসবে। সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার যদি মনে না রাখেন, ফাইবার জীবনে আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, এটা আপনার কাছ থেকে করতে হবে। ওকে, ভেরিফাই নাও এ ক্লিক করে আপনি ফোন নাম্বার ভেরিফাই করেন, তারপরে আমরা একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করব। হ্যাঁ, দিয়ে দেন, দেন একটা দিলেই হয়। কোড আসে নাই?
এই যে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, আপনি যে নেমটা দিবেন সেই নেমটা মানে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা যেটা দিলেন এটা অবশ্যই গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, এটা কিন্তু ভুলে যাইতে পারে। জি ভাই লিখে নিলাম আমি, এই জন্য একটু দেরি হলো। সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার ভুলে গেলে কিন্তু অ্যাকাউন্টটাই মনে করেন হাওয়া হয়ে গেল। অ্যাকাউন্ট রাখা না রাখা একই কথা, ইনকাম করতে পারবেন উইথড্র দিতে পারবেন না, অ্যাকাউন্ট রেখে লাভ কি? তারপর এখন কি করবো? এখন প্রোফাইল পিকচার একটা অ্যাড করে, প্রোফাইলে ক্লিক করেন, ডান সাইডে কেটে ক্লিক করেন, বাম সাইডে আসেন, ছবির উপরে ক্লিক করেন, ওকে। তারপর এখানে কি কি সেক্টর আমাদের ইয়া করতে হবে, আমাদের এই যে দেখেন আপনার নামের নিচে একটা ছোট তীরের মতো অপশন আছে, একটু নিচে পাশেই ইউজার নেমের পাশেই উপরে, হ্যাঁ এখানে আপনার, হ্যাঁ এখানে আপনার 4-5টা ওয়ার্ডে একটা বায়ো লিখতে হবে, ঠিক আছে? বায়ো অ্যাড করে দিতে হবে। তারপর আমাদের নিচে স্কিল, অ্যাজ ফর এক্সাম্পল আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, অথবা আপনি লিড জেনারেশনে এক্সপার্ট, অথবা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এক্সপার্ট, যে যেটার উপর এক্সপার্ট সেটার উপর 4-5টা ওয়ার্ডে দিতে হবে যেন বায়ার বুঝতে পারে। এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কমপ্লিট, ডিজিটাল মার্কেটিং আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আছেন, আপনি গ্রাফিক্স এক্সপার্ট দিবেন, এটা কোন আমি কি মেনে নিব ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার হিসেবে? আগে এক্সপার্ট দিলেন কেন? আবার শেষে যদি এক্সপার্ট আপনি দেন তাহলে এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন, অথবা তারপরে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে দিতে পারেন আপনারা, এসইও এক্সপার্ট দিতে পারেন। হ্যাঁ এটা আপনি যে কাজটা, হ্যাঁ আপডেট দিয়ে দেন। ওকে দেন নিচে আসেন, আচ্ছা এখানে ডিসক্রিপশন অ্যাড করা লাগবে, আমরা ডিসক্রিপশন আগে অ্যাড না করি, তারপর হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, ডিসক্রিপশন পরে অ্যাড করি, আগে ল্যাঙ্গুয়েজে আসেন। হ্যাঁ এখানে দেন ইংলিশ, ইংলিশ অ্যাড করেন, ইংলিশ ENGLISH, ল্যাঙ্গুয়েজ লেভেল দেন, লেভেলে ক্লিক করেন, ফ্লুয়েন্ট দিয়ে দেন, ফ্লুয়েন্ট করে দেন। তারপরে বেঙ্গলি অ্যাড নিয়ে যান, নিয়ে গিয়ে বেঙ্গলি অ্যাড করে দেন, যদি উর্দু বা পাকিস্তানি জানেন সেটা অ্যাড করে দিতে পারেন। বেঙ্গলি আপনার আসবে যে ইয়া কি জানি মাদার টাং বা এই টাইপের কিছু একটা আছে, নেটিভ বেঙ্গলি, নেটিভ হবে এটা। হ্যাঁ হিন্দি জানলে হিন্দিও দিতে পারেন, মনে করেন হিন্দিতে কথা যদি বলতে পারেন আর হিন্দি যদি বুঝতে পারেন তাহলে অ্যাড দিয়ে দেন হিন্দি, উর্দু বা হিন্দি যদি জানেন কেউ সেটা অ্যাড দিয়ে দেন। কিন্তু বলতে পারবো না, ইংলিশ ডবল হয়ে গেল না, সমস্যা নেই, ইউকেটা দেন ভাই, ইউকে ইংলিশ ইউকে। থাকে কি কথা। আচ্ছা নিচে আসেন, আর সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্ক আপ গুলো করে দিতে হবে, এই জন্য এই আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলছি, এই ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে লিঙ্ক আপ করে দিবেন, এবং টুইটার অ্যাকাউন্টও একটা খুলবেন, সেই টুইটার অ্যাকাউন্টে লিঙ্ক আপ করে দিবেন। আপাতত গুগলটাই লিঙ্ক আপ করে দেন, এগুলা কোনো ব্যক্তিগত আইডি এখন এতদিন ধরে যেগুলো ইউজ করছেন সেগুলাতে
অ্যাড করে দিবেন না, না দিয়ে আপনারা নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, সেগুলো অ্যাড করবেন। এবং এই অ্যাকাউন্টগুলোতে হচ্ছে যে বাইরের কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করবেন না। শুধু এখানে বায়ার এবং আমাদের যাদের কাজ দিতে পারে, বায়ারের মতো কাজ দিতে পারে, তাদেরকে শুধু আমরা নিয়ে রাখবো। তাহলে ভাই এই যেটা নতুন জিমেল খুললাম ওইটা হ্যাঁ, হ্যাঁ। ডুপ্লিকেট করে দেবো। হ্যাঁ, হ্যালো, অ্যালাউ করে দেন। তারপর নিচে স্কিলে আসেন। আচ্ছা, স্কিলে আপনি দেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং দেন, লিড জেনারেশন দেন, ডাটা এন্ট্রি দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন। স্কিলে সবগুলো এক্সপার্ট দিতে হবে। আর লেফট গুলো দেবো এক্সপার্ট। হ্যাঁ, সব এক্সপার্ট। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ। কি কি দিলেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছেন, লিড জেনারেশন, মার্কেটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, তারপরে হচ্ছে যে লিড জেনারেশন দেন। ভিআইআর হবে ভাই, এটা তো আসো। আমার ভুল হয়েছে ভাই, ভিআইআর হইতো। আর কি हो गया? ডাটা এন্ট্রি দিচ্ছেন, লিড জেনারেশন অথবা বিটুবি লিড জেনারেশন। না भैया কি বলেন? লিড জেনারেশন, এলইএডি, লিড জেনারেশন। लीड्स ना समझे, एलईएडी इसमें जी ठीक है। इसमें सर भाई लीडर पर इसको এই যে লিড জেনারেশন, ওটা সিলেক্ট করে দেন নিচেরটা। হয়ে গেছে। তারপর আরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, এগুলো দিয়ে দেন। আর এসইও দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এসিও তো ডিজিটাল মার্কেটিং এরই অংশ। কন্টেন্ট আইডি, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং দিতে পারেন। আচ্ছা, বাকিগুলো পরে অ্যাড করবেন। এখন এডুকেশনালে যান, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন দেন। আর এডুকেশন এমনি একটা দিলে কি কোনো প্রবলেম হবে? না, এডুকেশনাল এমনি দিলে প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনার দেওয়া ভালো, ফেক জিনিস না দেওয়াই ভালো। তো সিএসসি ব্যাকগ্রাউন্ড দিলে বেটার হয়। মানে দিন ভেরিফাই করবে না, তাই না?
এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ভেরিফিকেশন করে না সাধারণত, কিন্তু আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করতেই পারে। এখানে তো বিয়ে কমপ্লিট, আর এটা কি দেবো? বিয়ে নাম নয়। আপনি বিএ অনার্স দেখেন, বা অনার্স আছে মনে হয়, আর ওটা কাউনিয়া কলেজ না দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি দেন। আপনি চাইলে এটা মনে করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটিও দিতে পারেন। অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলা হয় বুঝলাম না। এডুকেশনে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রবলেম হবে? না, হবে না। আমরা যেমন মাইক্রো ওয়ার্কার্সে এক্সাম দিচ্ছি, ফাইবারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের এক্সাম দিতে চাবে, গিগ খুলতে গেলে এক্সাম দিতে চাবে। আচ্ছা, এটা ফিস দিয়ে দিলাম। বীজ দিবেন কেন? আরো আগে দেন, 2-1 বছর আগে দেন, 18 সালে দিয়ে দেন। সার্টিফিকেশন অ্যাড করেন। হ্যাঁ, সার্টিফিকেশন এলইডিপি দেওয়ার দরকার নাই, এলইডিপি কে অনেকে পছন্দ করে না, বাইরে অনেক বাইরে এলইডিপি স্টুডেন্ট যেগুলো কাজ দেয় না। সেক্ষেত্রে আপনি দিতে পারেন, যে কোনো রংপুরে একটা প্রতিষ্ঠানের নাম দেন, যে ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট অফ আপনার ডিজিটাল মার্কেটিং আগে দেন, দেওয়ার পরে যে আপনার দেন জেলা পরিষদ যদি থাকে তাহলে জেলা পরিষদ দেন, অথবা রংপুরে কোনো প্রতিষ্ঠিত আইটি নাম দিয়ে দেন। সার্টিফিকেট নেন আর না নেন কোনো সমস্যা নেই। মানে এখানে প্রথমে জেলা পরিষদের নাম দেবো? না না, আপনি প্রথমে তো কোর্সের নাম দিবেন, সার্টিফিকেশন অফ ডিজিটাল মার্কেটিং। জেলা পরিষদ ইউজ করতে পারেন, বা রংপুরে গ্রাফিক্স আইটি আছে, ইন্সপায়ার্ড আইটি আছে, তারপর হচ্ছে যে কুইক টিম আছে, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। বিসি আছে, দেন বিসিই, বিসিইতে কি? বাংলাদেশ কম্পিউটার এডুকেশন। আচ্ছা আচ্ছা, ইয়ার দিয়ে দেন। 15 দিলাম। অত আগায় দেওয়ার দরকার নাই, 17-18 দিয়ে দেন। হ্যাঁ, ওকে, অ্যাড হয়ে গেছে। আপনার কাজ আপাতত এইটুকুই। আপনি এখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবেন সেম নেমে, আপনার মানে আপনি যে এখানে নেম ইউজ করছেন সেম নেমে। আপনার হচ্ছে যে টুইটারে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবেন। এখন সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? হুম হুম, বুঝতে পার এই ইউজার নেম, নাম এটা না, এই ইউজার নেমটা সব জায়গায় ইউজ করবেন। আপনার টুইটারে যেমন ইউজার নেমের অপশন থাকে, তারপরে হচ্ছে যে ফেসবুকে ইউজার নেম তো প্রোফাইল আইডিতে আপনি করতে পারেন, সেমটা ইউজ করার চেষ্টা করবেন সব জায়গায়। ভাই এখন আমি অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, একটা টি ব্রেক নিয়ে আসি, টি ব্রেকের পর সবাই অ্যাকাউন্ট খোলেন, বাকি যারা বাকি আছে। আচ্ছা, টি ব্রেক চলাকালীন সময় কেউ লিভ নেবেন না কাইন্ডলি। যেখানে এখানে 17 জন এখন আছেন, আমি 17 জনের ফুল সেশনটা দেখতে চাই, কেউ লিভ নেবেন না যারা থাকেন। আর কতক্ষণ হবে টিভি ভাই? আচ্ছা, আমরা হচ্ছে এভারেজ যেটা লাগে তুই কি পাবলিশ করলি? কার কার হয়নি এখন খোলা স্টার্ট করে দেখো কি করে।
আমাদের আইডিতে আইডি ক্লিক করো, ভেরিফাই ক্লিক করো, দেখতেছি আপনার ইয়েটা ক্লিক করো, ভেরিফাই ক্লিক করো। স্লো স্লো, আপনি অনেক স্লো, আপনার কানেক্টিভিটি অনেক স্লো। সারা কাছে মানুষ তো ফাস্ট দেয়। এখন জিমেলে যান, যে মেলটা এখানে রেজিস্টার করলেন সেই মেলে মেল ভেরিফিকেশন করতে হবে। নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে জিমেলটা ইয়ে করেন, লগ ইন করেন। আমি আমি দাঁড়াইতে পারবো না আপু, জলদি করে, সময় নাই। সারাদিন বসে থাকতে থাকতে সেটা পায়ে ব্যথা হয়ে গেছে। ভেরিফাই ইট ইজ ইউ, নেক্সট করেন। পাসওয়ার্ড দেন। এত দীর্ঘ শ্বাস কেন আপু? টায়ার্ড হয়ে গেছে না তো অল্পতে? আয় হায়। বলেন। এসে এলজিপি তে পোস্ট করছে। হুম দিবে তো, আপনারাও দিবে। এটা আপনাদের কোর্স শুরু হয়েছে মনে করেন এর আগে 2 মাস, আমাদের শুধু একটা করে ব্যাচ কমপ্লিট, মানে 2টা করে ব্যাচ কমপ্লিট হয়েছে, মানে 2 মাসের মধ্যে। আমার এক স্টুডেন্ট $500 আর্ন করে ফেলছে, আর উনি $300 আর্ন করছে, তাতে আপনি চোখ লাগতেছে। লালমনিরহাটের ব্যাচের এক স্টুডেন্ট $500 আর্ন করে ফেলছে অলরেডি। সে ফাইবার কখনো ইয়ে জানতোই না, ফাইবারে জাস্ট জয়েন করছে। ছেলে আর্ন করছে, একটা আপু আর্ন করছে প্রায় $250 মতো। হ্যাঁ, একটা প্রজেক্টে অত বড় প্রজেক্ট নামতেই পারে তো। তার এখন প্রজেক্ট গুলো নামে $50, $60, $100 করে প্রজেক্ট নামে একটা করে ইয়েতে প্রজেক্টই নামে। তাদের মনে করেন তাদের 2 মাস কোর্স কমপ্লিট হওয়ার, এই যে ফাইবারে অ্যাকাউন্টটা ইয়ে করেন, মেইলটা ওপেন করে ক্লিক করেন। তাদের মনে করেন ঈদের আগে আপনাদের যেদিন ক্লাস শুরু হয়েছে তার একদিন আগে তাদের কোর্স কমপ্লিট হয়েছে। আর্ন করা শুরু করবেন, কোর্স করা শুরু করবেন। বুঝলাম না। আমি ইবেলি থেকে একটা টি শার্টের অর্ডার করছি XXL সাইজ, বাট এটা এক্সেল সাইজ পাঠাই দিছে, এখন আর হয় না। অনলাইন থেকে শপিং করলে এরকম হয়। হ্যাঁ, বুঝতে পারি নাই। ইবেলিতে তাও তো ডেলিভারি টাইমটা একটু বেশি লাগে। এই যে ঈদকালীন ঈদের, জি বলেন। এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে যান। হয় হয়,
আমার ল্যাপটপ আমার থেকে 3 হাত দূরে আছে, আমি তাও ল্যাপটপে দেখতেছি এডিট প্রোফাইল। একটা সাজু একটু সাজুগুজু করে আটা ময়দা সুজি মেখে ছবি উঠে দিয়ে দিয়ে ঠিক আছে? ভাই কোভিড কেন চেঞ্জ করা যায়, প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায়? যায় রে ভাই, এডিট করে দেওয়া যায়, কেন যাবে? কে বলছে edit করতে? কই ভাই কত এডিট করে পোলাপাইন দিচ্ছে, কারো কিছু হয় না। মেসেঞ্জারে দিলে তো ইমেজের সাইজে আড়াই যাবে, উনি এডিট করলে তো আরো খুঁজেই পাবে না। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। শোনেন, আপনার ইমো, মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ এগুলোতে দিলে আপনার ইমেজের সাইজ ছোট হয়ে যায়, সেগুলো এডিট করলে ছবিটা খারাপ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ নিচের কাজগুলো করেন আপনি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এই যে বেসিকে ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজে বেসিকে ক্লিক করে এক্সপার্ট করে দেন, ফ্লুয়েন্ট করে দেন। এই যে বেসিকে বাম সাইডে বেসিকের পাশে ক্লিক করেন, ইংলিশের পাশে বেসিক, হ্যাঁ এডিটে ক্লিক করেন, ইংলিশে ওইটাকে ইয়ে করে দেন, ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেলে ক্লিক করেন আপু। হ্যাঁ, বেসিকের ওই পাশে যে আপনার এডিটের অপশনটা আছে ওটাতে ক্লিক করেন। বেসিকে ক্লিক করেন, বেসিকে ক্লিক করেন, হ্যাঁ ফ্লুয়েন্ট দিয়ে দেন। হ্যাঁ আপডেট করে দেন। আচ্ছা, কবির ভাইয়ের ওখানে মনে হয় ইংলিশ 2টা অ্যাড হয়েছে, একটা রিমুভ করে দিন, ঠিক আছে কবির ভাই? আচ্ছা, অ্যাড নিউ এ যান, অ্যাড নিউ এ গিয়ে বাংলা অ্যাড করে দেন। আরে আবার ওইটাতে যান, এটা তো ঠিক হয়ে গেছে, ক্যান্সেল করে দেন। হ্যাঁ, আবার অ্যাড নিউ এ যান, অ্যাড নিউ এ গিয়ে বাংলা অ্যাড করেন, বেঙ্গলি মাতৃভাষা। আপনি বাঙালি ক্লায়েন্ট পাওয়া যাবে না কেন? বাংলাদেশি আপনার কাজ করে দিতে পারে না আপনার? এখানে আপনি বাংলা জানেন সেটা আপনি দিচ্ছেন। আমার একটা ক্লায়েন্ট আছে, আপনার ইউকের ক্লায়েন্ট, সে বাঙালি, সে ইউকেতে বসবাস করে, ইউকেতে ড্রপ শিপিং বিজনেস করে, তো আমার সঙ্গে সারাদিন বাংলাতে কথা বলে। তার শ্বশুর বাড়ি এখানে ঢাকে। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, এসব ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতেই করে। অ্যাড করে দেন আপু এটা। মাথা ঘুরে গেলে তো ইয়া ভেঙে যাবে, গলা ভেঙে যাবে। আর দাঁড়াইতে পারবো না আপু। বাবা, বুঝলাম না, নিকনেম আর না না, আলাদা হলে সমস্যা নেই, আলাদা হলে সমস্যা নেই।
আপনি একটা আইডি লগইন করলে ওটা দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। একটাতে লগইন থাকলে আর ওটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না। একটা ইয়াতে ডিভাইসে একটা ফাইবার অ্যাকাউন্টে লগইন থাকা লাগবে। কোনো দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট লগইন করবেন না। যদি দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট লগইন করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে যে উইন্ডোজ দিয়ে তারপরে লগইন করবেন। বুঝতে পারছেন? কবির ভাই মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, তাই মনে হচ্ছে। বেঙ্গলি দিছেন? হিন্দি জানলে হিন্দি দেন। হ্যাঁ, তা তো পাবেন, ঠিক আছে। আপনারা তো সিরিয়াল দেখা তো কোনোটা বাদ থাকে না আপনাদের। দেন, বুঝতে তো পারবে। সিরিয়াল দেখে যে মানুষ কনভার্সনাল দেন বা বেসিক দেন। একই ও, আচ্ছা তা কনভার্সনাল দিলেন। এখন এই যে গুগল লিংক আপ করে দেন, নিচে আসে লিংক অ্যাকাউন্টে গুগলের লিংক আপ করে দেন, প্লাস ক্লিক করেন। জি হ্যাঁ আপু, শুনতেছি। কোন অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে? ফেসবুক অ্যাকাউন্ট তো বলছি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুললেই ডিসেবল করে দিবে। ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না, ফেসবুক অ্যাকাউন্ট খোলার দরকার নাই। টুইটার, তারপর যে লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করেন, লিঙ্কডইনে আপনার কানেক্ট অ্যাড করেন। যেভাবে বলছিলাম না, যাদেরকে অ্যাড করার জন্য তাদেরকে অ্যাড করেন, লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড করেন। হ্যাঁ, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট অনেক বেশি পাওয়া যায়। আপনি এই যে স্কিল অ্যাড নিউ করেন, আপনার নাই এখানে, আমি ওটা কে আপুকে বলতেছি। ফারজানা আপু, আপনি স্কিল অ্যাড করেন এখানে। লিড জেনারেশন দেন, লিড জেনারেশন, LEAD জেনারেশন। লিড, LEAD লিড। আরে এত আলসেমি হইলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক্সপার্ট, সব এক্সপার্ট, সব এক্সপার্ট। লিড জেনারেশনের মাঝে এক্সপ্রেস হবে। ওই যে এটাতে ক্লিক করেন, নিচেটা ক্লিক করেন। হ্যাঁ, আরে লিড জেনারেশন নামটা ক্লিক করেন, তাহলে ক্লিক ইয়ে হবে না। কালো কালো লিড জেনারেশন লিখছেন তার পাশে, হ্যাঁ এখানে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিয়ে দেন। হ্যাঁ, অ্যাড করে দেন। তারপর দিবেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর SEO, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর ডাটা এন্ট্রি। যে নিচে আসছে সিলেক্ট করে দেন। সব এক্সপার্ট, আপনার চোখের সঙ্গে সঙ্গে যেটা করতে বলছি সেটা করে। সোশ্যাল মিডিয়া মার্কেট, হ্যাঁ এখন এখানে ইয়ে দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে দেন। তারপরে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, ডাটা এন্ট্রি দেন। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিচে আছে, ওটা সিলেক্ট করে দেন। এত কিছু দেখা লাগবে, নিচে তো আসছে, দুই একটা লিখলে তো নিচে চলে আসে, এটাতে ক্লিক করে দেন।
ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্পেস দেন দিয়ে এন্ট্রি লেখেন, ডাটা দেখে স্পেস দেন, না এটা না, ডাটা লিখে স্পেস দেন, ডাটা এন্ট্রি কপি রাইটিং, তারপরে এন্ট্রি দিতে বলছি, ডাটার পর এন্ট্রি লাগে। এই যে ডাটা এন্ট্রি চলে আসছে, দ্বিতীয় এই যে প্রথমটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, VIRTU, VIR, VIRTUAL, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করছেন, এসইও অ্যাড করেন, এসইও অ্যাড করেন, এসইও, এস ফর শাহিদ, এসইও, এসইও না, এসইও, এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পরমাতে লেখে তিনটাই, এসইও এক্সপার্টে ক্লিক করে দেন, সমস্যা নেই, এসইও, এসইও না, এসই, ই ফর ইংলিশ, এসইও, এই যে এসইও আছে, নিচে আসেন, নিচে আসেন, এসইও আছে, দেখেন এসইও লেখা আছে নিচে, নিচে আরো নিচে, হ্যাঁ শুধু এসইও তো আছে, হ্যাঁ হ্যাঁ ওটি, আচ্ছা আপাতত এই কয়টা থাক, পরে অ্যাড করা যাবে, নিচে আসি নোটিফিকেশন অ্যাড করি, ফেসবুক আইডি খুলছে, কে খুলে দিবে, আমি নিচে আসেন, আরো নিচে আসেন, নোটিফিকেশন অ্যাড করেন, বাকি স্কিল পরে অ্যাড করবো, এখন অ্যাড নিয়ে যান, বসে বসে ক্লিক করে, অ্যাড কিভাবে করে, অ্যাড নিয়ে ক্লিক করে তো অ্যাড করে না, হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি দেন, কারমাইকেলও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিছু ন্যাশনাল ইউনিভার্সিটি দেন তো, সার্টিফিকেট আপনাকে কারমাইকেল কলেজ দিচ্ছে না ন্যাশনাল ইউনিভার্সিটি দিচ্ছে, কি গ্রাজুয়েট না, ফাইনাল ইয়ার কমপ্লিট করার পর কি ন্যাশনাল বানান শেখানো লাগবে আপনাকে, গ্রাজুয়েট
গ্রাজুয়েট কমপ্লিট করেন নাই তবুও অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই, এটা চেক করতে যাচ্ছে না। আরে ভাই অতকে দেখতে আসে, আপনারা দেখি আরে অপু ভাইয়ের মতো কথা বলা শুরু করছে। ছেড়ে দিছে তো মনে হয়। আইডি কার্ডে কি আর হচ্ছে ইয়ে থাকে? জি এখানে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দেন না আপু? অনার্স কমপ্লিট করে মাস্টার্সে আছে। আপনি আর এনআইডি হয় নাই, আপনি মুড়ি খান। এক একজন করে হচ্ছে যে আপনাদের থেকে কত ছোট ছোট বাচ্চা কাছে বিয়ে শাদী করে বাচ্চার মা হয়ে যাচ্ছে, আর ওনাদের এনআইডি কার্ড হয় না এখন। এনআইডি কার্ড করার জন্য তো বিয়ে থাকা লাগবে। কি আসে না, ন্যাশনাল ইউনিভার্সিটি আসে না, আপনি কারমাইকেল কলেজ যান তো আপু, এত ঝামেলা করার দরকার নেই। কেন আপনার এত ইয়া, নাহলে বেগম বেগম রোকেয়া ইউনিভার্সিটি দেন দেন। বেগম রোকেয়া স্পেলিং ভুল হয়েছে, ডি জি মনে হয়। হ্যাঁ রুয়েটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিএসসির স্টুডেন্টরা পছন্দ করে বেশি, ভাইয়ারা তাদেরকে কাজ দেওয়ার চিন্তা ভাবনা করে বেশি। আমাদের মতো জুলজি, বোটানি, তারপর হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী ইতিহাস, দর্শন, ফিলোসফি, ডিআর রিওয়ার্ড দিয়ে দিলে টাইটেল দেন। টাইটেলে ক্লিক করেন, টাইটেলে। সিবিএ নাই বিএসসি দেন। আল্লাহ, বলতেছি কাজ পাওয়ার জন্য বিএসসি সুবিধা, কম্পিউটার সায়েন্সে যদি বিএসসি করেন সেটা ভালো। এনারা কবে জানি আমাকে নিয়ে যায় জেলে ঢুকায়, বলে যে কি জানি আমি তো এটা করি নাই ভাই, আমাকে জোর করে করাইছে। আমাকে ভুল ইনফরমেশন দিয়ে ইয়া করাইছে, রেজিস্ট্রেশন করাইছে। ওই যে মেজরের ওখানে ইয়া করেন তো, ক্লিক করেন তো। এখানে কি কম্পিউটার সায়েন্স, এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দেওয়া দেন, দেন তাহলে কম্পিউটার সায়েন্স ইয়ার অফ গ্রাজুয়েশন 17 বা 18 দিয়ে দেন। দেন না, সার্টিফিকেশন অ্যাড করতে হবে, নিচে আছে এডুকেশনের নিচে। হ্যাঁ এখানে, হ্যাঁ এখন এখানে ডিজিটাল মার্কেটিং লেখেন, কি থাকে না থাকে আপনি চুপ করে আগে লেখেন তো, এত সময় নেওয়া যাবে না। পরে আমার নামে কেস করে দিয়ে বলিয়েন যে ভাইয়া এগুলো দিতে বলছে ভুয়া জিনিস। দেন এখানে ডিজিটাল মার্কেটিং লেখেন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। স্পেস দেন।
সার্টিফিকেট ফর্মে ক্লিক করেন, এখানে দেন কিউটি একাডেমি, দেন এখানে কিউটি একাডেমি দেন বা কুইক টিম দেন, কুইক টিম দেন, হ্যাঁ QUICK কুইক টিম। ও কুইক টিম আমাদের আহসান, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আপনাদের জন্য দরকার হলে নোমান স্যারের কাছে সার্টিফিকেট নিয়ে কুইক 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 না কুইক, তাড়াতাড়ি QUICK। দরকার হলে নোমান ভাইয়ের অফিসে গিয়ে আপনার তালা ভেঙে চুরি করে সার্টিফিকেট নিয়ে এসে দিব আপনাদের। ইয়া দেন, 17-18 একটা দিলেই হয়। দিয়ে দেন, হ্যাঁ ওইটা আপাতত আপনি অফ থাকেন, আপাতত শেষ, আরো অনেক কাজ আছে, টেনশন নিয়েন না, এখানে আরো অনেক কাজ আছে। পাখিদের কি অবস্থা? আরো কেউ স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা ভালো ভালো, বাকি আছেন? কেউ কি বাকি আছে? বাহ, সবাই দেখি আপুকে এত পছন্দ, সবাই আপুর সঙ্গে সঙ্গে যাইতে চায়। মানে নাম্বার দিব মানে কিসের নাম্বার? ও আচ্ছা আচ্ছা। আপুকে এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, আপু সেটা ইয়া করতেছে না, ফলো করতেছে না। হ্যাঁ না, কি এ- হ্যাঁ আসি, আসি ভাই। হ্যাঁ কি বুঝলাম না। না না ওই কয়টাই শুধু। 1000 কি বাংলাদেশি ইন্ডিয়ান না কারা? আচ্ছা আচ্ছা। জি আপু বলেন। জি অ্যাড করছিলেন মনে হয়। আচ্ছা ইয়া, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমি তো খুলে দিইনি, আমি কেমনে খুলবো? আচ্ছা যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে থেকে আছে তারা একটু কানেকশন বাড়ায় নেন, আরো লিড জেনারেশনের জন্য অনেক বেশি কাজে দিবে। এ কেউ একজন দিয়ে দেন তো। দীপ ভাইয়া লিঙ্কডইনে অ্যাড করবেন, লিঙ্কডইনে অ্যাড করবেন আপনি তাদেরকে, ম্যাক্সিমাম যারা হচ্ছে যে ফিল্টার করে সার্চ করবেন, ই কমার্স সেলার আছে যারা, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি সিইও আছে, মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আছে, তাদেরকে ইয়ে করবেন। বিশেষ করে অ্যামাজন ইবে, অ্যামাজন ই, আপনার অ্যামাজন ইবে ওয়ালমার্ট, যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি,
ঠিক আছে, এগুলো যারা শপিফাই সবগুলো যারা ড্রপ শিপিং বিজনেস করে, আপনি দেখবেন যে হচ্ছে যে আপনি ই কমার্স সেলার, এদের দিয়ে সার্চ করে যে ইয়েগুলো পাবেন তাদেরকে অ্যাড পাঠাবেন, কারণ এদের একটার পর একটা আপনার কাজ থেকে থাকে, বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ, প্রোডাক্ট এন্ট্রির কাজ, তারপর হচ্ছে যে কি জানি মার্কেট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চের কাজ লেগেই থাকে। আপনার একটা থেকে দুইটা ই কমার্স সেলার বা 4-5টা যদি আপনার বায়ার হয়ে যায়, আপনি এদের কাজ করে সারা জীবন শেষ করতে পারবেন না। এই যে আমাকে পরশুদিন রাত্রে একটা আমাকে অর্ডার করে গেছে, আপনার 1000 প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে তার হচ্ছে যে ড্রপ শিপিং সাইটে। হায় হায়, সারা রাত রহিম রূপবানের সিনেমা দেখে আপনি তো এখন ঘুম থেকে উঠে বলতেছেন রহিম কি সরি রূপবান কি ছেলে না মেয়ে? আচ্ছা, এখানে রূপবান পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ কোনটা? হুম? আচ্ছা, এখানে ইউজার নেমটা আপনার দেন, হচ্ছে যে নেম দেন, মনে করেন আবু আন্ডারস্কোর সুলাইমান দেন, বা সুলাইমান আন্ডারস্কোর আবু দেন, সুলাইমানের তরবারি দিয়ে দিতে পারে, সুলাইমানের জাতির তরবারি। হচ্ছে যে ই কমার্স সেলার। হ্যাঁ, ফিল্টার করে নেবেন, লোকেশন ইউএসএ, ইউকে, কানাডা দিবেন, ব্রাজিলও দিতে পারেন যদি আর্জেন্টিনার সাপোর্টার না হন। হ্যাঁ রে, সমস্যা নাই, ওনার খোলা আছে তাই ওনাকে সাজেশন করলাম। আপনাদের এগুলোর উপর আলাদা আলাদা করে ক্লাস দিব, ফেসবুক মার্কেটিং এর উপর, টুইটার মার্কেটিং এর উপর, লিঙ্কডইন মার্কেটিং এর উপর, তারপর হচ্ছে যে আরো কি কি আছে সবগুলা শেখাবো রে ভাই, টেনশন নিয়েন না। জাস্ট একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকে আর কাজ করেন। মাইক্রো ওয়ার্কার্সে কাজ না করলে একটাও শিখাবো না, প্রতিদিন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে হবে। মেল ভেরিফিকেশন করেন, মেল ভেরিফিকেশন করেন আগে সুলাইমান ভাই। জিমেলে ঢোকেন, সালমা আপু কি অবস্থা? সালমা আপু অ্যাকাউন্ট খুলছেন? আপনি ইমেল দিছেন? যে মেল দিছেন সেই মেইলে লগ ইন করেন। হ্যাঁ, এই যে এটাতে। হুম? ওই রে ভাই, আপনাদের জ্বালানি সহ্য করার জন্যই তো কোম্পানি আমাকে বেতন দেয়। এ আপু কি এখানে আছে? এ আপু একদিন কপি পেস্ট দিয়ে আমার পিছনে 10 মিনিট সময় অতিবাহিত করছি, এই জ্বালাতন যদি সহ্য করতে পারছি, আপনি তো এখন কপি পেস্ট করা শিখে ফেলছেন, এটা তো সহ্য করা যেতেই পারে। এ কে আপু চলে আসছে দেখছেন? আপনি নাই জন্য আমি বললাম, আপনি নাই জন্য আমি বললাম, আপনি আবার কোথায় লুকাইছিলেন? না, কে আপু সেদিন কপি পেস্ট করতে মানে সমস্যা হয়নি, কে আপু হচ্ছে যে স্ক্রিনশট নিতে সমস্যা হয়েছিল। সরি, ভুলে গেছিলাম, উনি 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 কিবোর্ডের বাটন খুঁজে পায়নি, কন্ট্রোল আর উইন্ডোজ বাটন খুঁজে পায়নি 10 মিনিটে।
স্কিলে আপনি লিড জেনারেশন দিবেন, ডিজিটাল মার্কেটিং দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, এসইও দিবেন, ডাটা এন্ট্রি দিবেন, ওয়েব রিসার্চ দিবেন, সবগুলো এক্সপার্ট, সব এক্সপার্ট, সবাই সব কিছু জানে। জানেন না, শিখবেন তো, আস্তে আস্তে শিখবেন তো। আমাদের কিছু স্টুডেন্ট মাঝে মধ্যে ফোন করে বলে, ভাইয়া আমার জিমেলের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেন তো। তো সেটা যদি সহ্য করতে পারি, এরকম কথা, তো আপনাদের ইয়ে করতে পারবো না। স্টুডেন্টকে ফোন করে বলে, ভাইয়া হোয়াটসঅ্যাপে আপনার নাম লিখে মেসেজ করেন, তারা ফোনে মেসেজ পাঠায় দেয়। আবার ফোন করে বলি হোয়াটসঅ্যাপে নাম লিখে মেসেজ করেন, আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, টেক্সট করে, আবার ফোনে মেসেজ করে দেয়। এগুলো সহ্য করতে হয়। সেটাই। আরে না না, বিলিয়ন না ভাই, না না আপু, আমরা কোটা দিচ্ছি না। আমি আরেকটা কথা বলি, আপু বিলিয়ন না, বিলিয়নের উপরে তা বিলিয়ন। আপু কি মন খারাপ, আপুকে মন খারাপ করলেন নাকি? আচ্ছা আমাদের আমাদের আচ্ছা আমাদের সঙ্গে এখানে আঞ্জুমান আরা আইডিন আপু আছে, আপুর সঙ্গে কেন কথাই বলা হইলো না? তারপর নতুন আজকে ছেলেদের মধ্যে আরো কেউ জয়েন করছিলেন কি? আপু আপু কি কাজগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি নতুন আছেন, আপনি 106 তো ক্লাস করছেন, এগুলো তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আপু তো একবারে নতুন জয়েন করলেন আজকে, এগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা দেখেন, আর হচ্ছে যে আহ, কি জানি আমাদের মেসেঞ্জার গ্রুপটা জানি কে করতেছে, অ্যাডমিনে আছে কে, কবির ভাই। আচ্ছা কবির ভাই, কবির ভাই আপনি একটু হচ্ছে যে লিংকটা দিয়ে দেন, হচ্ছে যে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দেন। আপু ওনাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, উনি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে এখন আপনাকে। ওখানে আমাদের ভিডিও, মানে ক্লাসের আগের ক্লাসের ভিডিও লিংকগুলো আছে, এগুলো দেখে দেখে করিয়েন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক করিয়েন, ঠিক আছে? যদি কোনো বুঝতে অসুবিধা হয়। আপনি এখানে চ্যাট অপশনে গিয়ে আপনার প্রোফাইল লিংকটা দেন, আপনি ওখানে চ্যাট বক্সে আপনার ফেসবুক ইউআরএলটা দিলে ওখান থেকে আপনি অ্যাড করে নেন ওনাকে, উনি আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন। ফারজানা আপু, ওই যে কে আপু একটা মেসেজ দিচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল করে দেখুন।